একবার শেষ কেমন? অনেকে ডাইরেক্ট বসে যাও, একসাথে বসবে না। এই 3 ধাপে উঠবে। না না ডাইরেক্ট বসে যাবে। একসাথে সবাই একসাথে হবে। কি রে নড়ে করে নাই করে? হ্যাঁ সুন্দর হবে। চোখ জুড়ে কান দাও। হ্যাঁ এটা দিনের অধিক হবে না। সবাই একটু এদিকে মনোযোগ দাও। ষষ্ঠ শ্রেণী ক শাখা রুম 6 জান্নাতুল মাহি আসছে? আসলে হাত উঠাও। আসে না আজকেও? গতকালকেও আসে নাই? আচ্ছা তোমাদেরকে একটা জরুরি অ্যালার্ম বলতেছি, সেটা হচ্ছে 7 থেকে 10 পর্যন্ত বা এসএসসি পরীক্ষা পর্যন্ত যারা আছে প্রত্যেকে আগামীকালকে থেকে আমরা ড্রেস ফুলফিল চাই। হ্যাঁ ক্যাশ অনেকের নষ্ট হয়ে গেছে বা অনেকের নাই, এটার জন্য একটু সময় দেওয়া হবে, কিন্তু শার্ট প্যান্ট বা মেয়েদের ফ্রক সালোয়ার এগুলো যাতে কমপ্লিট থাকে। ক্লাস 6-এর জন্য আমরা 25 তারিখ থেকে ড্রেস ছাড়া অ্যালাউ করবো না, এবং প্রত্যেকের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্যাশ সহ কমপ্লিট থাকতে হবে। যদি কারো না থাকে তাহলে আমরা তাদেরকে ক্লাস থেকে বের করে দেব। কথা কি বোঝা গেছে? পিছনে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রত্যেকের ক্যাশ সহ পূর্ণাঙ্গ ড্রেস থাকতে হবে। পাশাপাশি তোমাদেরকে প্রতিদিন একটা টিম চেক করবে তোমাদের চুল ঠিক আছে কিনা, নখ ঠিক আছে কিনা এবং ড্রেস পূর্ণাঙ্গ আছে কিনা। যাদের থাকবে না তাদেরকে ক্লাসে অ্যালাউ করা হবে না। কথা বুঝতে পারছো? আর ক্লাস 6-এর জন্য আমরা 25 তারিখ পর্যন্ত, 25 তারিখের আগ পর্যন্ত ছাড় দিলাম। 25 তারিখ থেকে তাদেরকে অবশ্যই ড্রেস পূর্ণাঙ্গভাবে পরিয়ে আসতে হবে। সবাই বুঝতে পারছো? ক্লাসে লেজারের পর, বিরতির পর সংখ্যাটা কমে যায়। কোনো কোনো ক্লাসে খুব বেশি, কোনো ক্লাসে 2-1 জন, এভাবে। তোমরা জানো যে হাজিরা টাকা হয়, এবং গতকালকে হাজিরা টাকা হয়েছে, আজকে এটা ক্লাসে জরিমানা এবং পানিশমেন্ট দেওয়া হবে। আর আমরা আগামী ফেব্রুয়ারি থেকে ক্লাসে ব্যাচ ইউজ করব। যারা পড়া শিখবে না, ক্লাসের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদেরকে ব্যাচ দিয়ে পানিশমেন্ট দেওয়া হবে। এই সমস্ত নিয়ম শৃঙ্খলা মানে যদি করতে পারো পড়ো স্কুলে, নাইলে আমরা চাই না কারো কারণে আমাদের ডিসিপ্লিন নষ্ট হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এখন তোমাদের কয় পিরিয়ড হয়? 3 পিরিয়ড হয়। 3 পিরিয়ডের